ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে চোখ উপড়ে ও হাত পা বেঁধে হত্যা করা হয় স্কুল ছাত্র রাব্বিকে। গভীর রাতে বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয় স্কুল ছাত্র রাব্বি। আমার স্বামীকে ন্যায় বিচার পায় দেখ। মামলার যে এজাহার, সেই এজাহারটি আমি পড়ে দেখলাম। এখানে উনি যে ধরনের অভিযোগ করেছেন তার সাথে একটি রাইড শেয়ারিং। প্রিয় দর্শক, ঘটনাটি বরিশালে। আর এখানে আপন, চাচাতো ভাই এবং বন্ধু বান্ধব মিলে বাড়ির থেকে ডেকে নিয়ে যায় রাফিকে। প্রিয় দর্শক, আনুমানিক রাত 12টা বাজে। সে একটি জায়গায় যাবে বলে তার বাড়ির থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়ার পরে গত 3 দিন পরে তার লাশ পাওয়া যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, পরিকল্পিতভাবে সেই রাফিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আর এর যে ঘটনা, এর যে পূর্ব শত্রুতা, ঘটনাটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, ঘটনাটি বরিশালে আগেও কয়েকটি ঘটনা ঘটেছে, আপনারা এই ভিডিওগুলো দেখেছেন। অনেক ভাই কমেন্ট করেন বিভিন্ন জায়গা থেকে। দর্শক, মানুষের মনের ক্ষোভ আসলে প্রকাশকৃত কিছু মানুষ আছে, তাদের রাগ এবং লালসা, এটা কিন্তু স্বাভাবিক, মানুষ বুঝতে পারে না। আর না বোঝার জন্য মানুষ অতি সহজে তাদেরকে বিশ্বাস করে। আসলে কার মধ্যে কি আছে এবং কি চলতেছে কখনো কিন্তু এটা বোঝা যায় না। তেমনটাই হয়েছে এই রাফির বেলায়। সে আসলে জানতো না যে আমাকে বাড়ির থেকে যে এরা ডেকে নিয়ে যাচ্ছে, হয়তো আজকে আমার শেষ দিন। এই কথাগুলো সে জানতো না। আর তার বাবা মা যদি জানতো এবং সে যদি নিজে জানতো, তাহলে কিন্তু কখনোই তাকে বাড়ি থেকে বের হতে দিত না এবং সে নিজেও বের হতো না। প্রিয় দর্শক, বন্ধুকে মানুষ প্রচুর বিশ্বাস করে, বন্ধু বান্ধব, কারণ ভাইকে বিশ্বাস না করলো বন্ধুকে বিশ্বাস করে। সেই বন্ধু যখন এরকম শত্রুতামি করলো, তার বিচার কি হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এ ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্য নতুন ভিডিও দেওয়া হয় এই চ্যানেলে। প্রিয় দর্শক, এর আগে ছেলের হাতে মায়ের মৃত্যুর অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় বরিশালেতেও সেম ঘটনা ঘটেছে। আর এখন বন্ধুদের হাতে বন্ধু দুনিয়া থেকে বিদায় করে দিল বন্ধুকে, সেই ভিডিওটি আপনারা দেখেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে চোখ উপড়ে ও হাত পা বেঁধে হত্যা করা হয় স্কুল ছাত্র রাব্বিকে। গভীর রাতে বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয় স্কুল ছাত্র রাব্বি হলাদারকে। এরপর নিখোঁজ হন তিনি। এই ঘটনার 2 দিন পর বাড়ির পাশে হাত পা বাঁধা ও চোখ উপড়ে ফেলা অবস্থায় স্কুল ছাত্র রাব্বির লাশ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায়। শনিবার রাত্রে রেজাউল আইসা রাব্বিকে ডাইকে নিয়ে যায়। ডাইকে নেওয়ার পরে রাত 1:17 তার সাথে কথা হয়। কথা হওয়ার পরে তার আপনার রাত 1:30টার দিকে ওর মোবাইলটা সুইচ অফ পাই। পাওয়ার পরে আর আমরা এটি করি না যে ও তো ওর সাথেই আছে, তাই মানে সকালে আসবে। তাই না আসায় আমরা খোঁজাখুঁজি করতে আসি, ওরা মানে আমরা লাশ পাই। কোথায় পান? লাশ পাই মোহনগঞ্জে, সে আপনার গোডাউনের সামনে। নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গত রোববার রাত 1টার দিকে রেজাউল নামের এক ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রাব্বি। এর 2 দিন পর 22 জানুয়ারি সকালে বাড়িতে সাব্বির। রাব্বির এরকম পায় না, তা আমি মনে করছি কি ওই তো মামা আছে, মামাদের বাড়িতে গেছে, নানা বাড়ি গেছে, বা আতুর দিয়ে হয়তো বাইরে এসে মাথার মধ্যে এখানে ডাবানো, এখানে ডাবানো, তারপর বুকের উপরে আছে। আর সেলাইগুলো আপনার টাইনে উঠেছে, গলায় ফাঁস দিয়েছে যাতে ও চিৎকার করতে না পারে, কোনো সাউন্ড না করতে পারে, এরকম মানে অনেক কষ্ট দিয়ে মারছে। 4 দিন ওকে নিখোঁজ করে রাখছে, 4 দিনে ওরা কোনো খাবারও দেয় নাই, অনেক তিলে মারছে। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি, ওর ফাঁসি হোক। এই নরপিশাচ থাকলে আরও মানুষের অনেক ক্ষতি হবে। নিহত রাব্বি হলাদার পূর্ব রহমতপুর এলাকার বাচ্চু হলাদারের ছোট ছেলে। তিনি উপজেলার মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। রাব্বির আমরা পাইছি গতকালকে সকাল
7টা 10 কি 15 আনুমানিক এই টাইমে আমরা পাইছি পূর্ব রহমতপুর বরতলা নামক একটা গোডাউন নামের একটা স্থানের পাশে যেমন এই মাছের ঘের করে ছোট ছোট আইল উড়াইয়া ওইটার পাশে একটা কলা গাছের ঝাড় ছিল, কলা গাছের ঝাড়ের পাশে আমরা পাইছি। রাব্বিকে মারছে, ওর মাথায় জখম করছে, ধারালো এরিয়া, কপালে এই জায়গাটা ধারালো একটা দিয়ে আঘাত করছে, আর ওর শরীরে প্রচণ্ড পরিমাণ আঘাতের চিহ্ন আছে। গলায় চিকন রশি দিয়ে ফাঁস দিয়েছে, মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়েছে, 2টা চিহ্নই আছে। আর ওর মাফলার দিয়ে ওর পাও বাঁধা ছিল, আর ওর একটা হাত ভাঙে পায়ে পকেটের ভিতরে ঢুকাই দিয়েছে, ওর যে সোয়েটার ছিল সোয়েটারের। এই ঘটনায় লাশ পোস্টমর্টেম শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর। প্রথম যে ব্রিজটা হাতের জিলে ওঠার পরে সে ডানে চলে গেছে। ডানে যখনই টার্নটা নিয়েছে তখন আমি বললাম কি ব্যাপার, আমি তো ধানমন্ডি যাবো, আপনি ডানে কেন যাচ্ছে? তখন সে আমাকে বলল আমি আপনার লোকেশানে নিয়ে যাচ্ছি। তখন সে যখন দাঁড়াচ্ছিল না তখন আমি বললাম আমি শাউট করুন। আমি তখন একটু চেপে সামনে এসে ঝুঁকে আমি বামে চেপে জাস্ট গ্লাসটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর আমি খুব চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন, আমাকে বাঁচান। আমার হাজবেন্ড কোনো দোষ করে নাই, নির্দোষ। অনেকটা কল আসছিল ওনার কাছে, অনেক কলটা রিসিভ করার পর যাত্রী উঠায়। এ যাত্রী ধানমন্ডিতে যাইবে, পরে এনার লোকেশনে যে বলতেছিল যাইতেছিল, যার পরে ইতিমধ্যে ইনি বলে এনার মধুবাগ থেকে এনার একটা বন্ধু এনার গাড়িতে উঠবে, এনার সঙ্গে যাবে। তে আমার হাজবেন্ড বলছে তাহলে লোকেশনটা আমাকে ম্যাডাম অ্যাড করতে বলেন। উনি বলে না, লোকেশন অ্যাড করা যাবে না। তখন আমার হাজবেন্ড বলছে লোকেশন অ্যাড করা মানে অ্যাড না যদি করেন এভাবে তো যাওয়া সম্ভব না ম্যাডাম। কেন যাবেন না? আমার হাজবেন্ডের সঙ্গে খারাপ বিহেভ করার পরে উনি বলে আমি কিন্তু কাজ করবো, চিল্লাবো, এমন করে বলতেছে। তখন আমার হাজবেন্ড বলছে ঠিক আছে আপনি নামাই যান, আপনাকে নামিয়ে দিচ্ছি, আপনি নামে যান। তো নামে দেওয়া হয়, ইনি দরজাটা ঠাস করে লাগাই দিয়ে নেমে যান এবং আমার হাজবেন্ডকে তার ভাড়াও দেয় নাই। পরে ইনি এনার জায়গায় চলে যান, আমার হাজবেন্ডের মতন চলে যায়। পরে ইনি বলছেন যে আমার হাজবেন্ড নাকি তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে, বিভিন্ন এনাকে ফাঁসাইছে। আবার বলছেন যে 100 বা 80 নেবলে গাড়ি নাকি এ চালাইছে। ঢাকা শহরে কি এমন করে গাড়ি চালানো যায়? আর আপনারা দেখবেন ও নাকি বলছে ঝাঁপ দিছে, আর ঝাঁপ দিলে ওনার তো হাত পা কেটে যাবে। ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখলে চেক করলে দেখতে পারবেন। আর এই ঘটনাটা ঘটছে দুপুর 12টার সময়। 12টার সময় কি অ্যাপসের মাধ্যমে কাউকে কিডন্যাপ করা সম্ভব? ওনার এগুলো সব সাজানো নাটক। উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলছে, আমার স্বামীকে ফাঁসাচ্ছে, আমরা দিন আনি দিন খাই। আজকে আমার হাজবেন্ড নাই, ওনার পিছনে এত টাকা খরচ হচ্ছে, আমি কোথায় পাবো? আমি মানুষের থেকে হাওলাত করে নিয়ে চলতেছি, মানুষ আমার কতদিন দিবে? আমি নিঃস্ব। আপনারা আমার পাশে দাঁড়ান। দেশের সরকার বর্তমান ডক্টর ইউনূসকে আমি যেমন বলতেছি, উনি যদি আমার ভিডিওটা দেখে থাকে তো আমার সহযোগিতা করুক, আমার পাশে দাঁড়াক, আমার স্বামীকে ন্যায় বিচার পায় দেখ। মামলার যে এজাহার, সেই এজাহারটি আমি পড়ে দেখলাম, এখানে উনি যে ধরনের অভিযোগ করেছেন তার সাথে একটি রাইড শেয়ারিং চালক কতটুকু সম্পৃক্ত থাকতে পারে। এখানে স্পষ্টতর একজন রাইড শেয়ারিং চালক তার যে অ্যাপ, সেই অ্যাপে কখন কাকে যাত্রী হিসেবে দেবে এটা কেউ জানে না। এটা একটি রোবোটিক সিস্টেমে বন্টন হয়। সেখানে ওনাকে দিয়েছে, চালক অপহরণের উদ্দেশ্যে তাকে নিয়েছে। তাই যদি হতো তাহলে চালকের কাছে সিস্টেম ছিল। চালক যদি সেন্ট্রালি ওই গ্লাস নামানোর অপশনটি অফ করে রাখতেন, তিনি গ্লাসও নামাতে পারতেন না। তিনি একজন সচেতন নাগরিক, এইটুকু অন্তত আমরা হলফ করে বলতে পারি। তিনি সেখানে নেমে তিনি 999